গোটা বিশ্বের মধ্যে ষড়যন্ত্রকারীরা তারা ঠান্ডা করে বসে বসে তাদের ষড়যন্ত্র এই জায়গায় এনে থেকে গেছে। এই মুসলমান সেই জাতি এদেরকে যদি আমরা আঘাত করি, টুকরো টুকরো করে দিই, বাবা কি এদের কোনো ক্ষতি হবে না? এরা ন্যায় এবং নীতির আদর্শকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। 313 নিয়ে যেমন সেদিনে বিজয়ী ঝান্ডা তুলে নিয়েছিল, তেমন পর্যন্ত এরা হইবারে বিজয়ের ঝান্ডাকে আগিয়ে নিয়ে আসবে। সুতরাং এদেরকে পরাস্ত করার কারণে সম্ভব হবে না। তাই যদি কোন রকম ভাবে আঘাত হানতে হয়, এদের ইমানের উপরে আঘাত হানো, ইমানটাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলো। বিশ্বাস করো, তারা সূক্ষ্মভাবে দেখে নিয়েছে মুসলমানের বাচ্চা এরা সারাদিন যায় কিছু করুক না কেন, যখন যাই যাই করেই কিনা, তারপরেও রাতে অন্ধকারে এরা তাদের কপালটাকে মালিকের সামনে নত করে আল্লাহর কাছে দুটো কাছে ফোটা চোখের পানি ফেলে। বিশ্বনবীর সুন্নাত আদর্শ, তার মহব্বত ভালোবাসা যদি তাদের হৃদয়ে একটিবার সেই জায়গায় স্থান দিতে পারে, খোদার কসম গোটা পৃথিবী একদিকে হয়ে গেল, রাতের সাথে কেউ কেউ উঠতে পারবে না। এরা জানে, তাই তো সূক্ষ্ম ষড়যন্ত্র করে এদের ঈমান ধ্বংসের প্ল্যানিং চলছে। কিভাবে হোক ঈমানটাকে শেষ করে দাও। আর আমাদের কাছে দেখেন এক একটা নতুন নতুন ষড়যন্ত্র এসে গেছে। কেউ বলতে পারবে না আপনার কাছ থেকে এসে আপনার ঘরে কেউ এসে দেখবেন আপনার শত্রুতা দিচ্ছে। শত্রুতা কে করে? বাইরে থেকে অন্য ধর্মের দেখতে পাবেন। আপনি এখানে কোনো একটা কিছু করেন, আপনি আপনার বাড়িতে দাঁড়িয়ে কোনো একটা সমস্যায় পড়ে গিয়েছেন, এমন একটা জিনিস লোকের চোখগুলো আড়াল করতে চাইছেন, হয়তো দেখা যাবে আপনার ভেতর থেকে এমন কেউ আছে যে গিয়ে সেটাকে প্রকাশ করে দিচ্ছে। এ করেই আজ আমাদের সমস্যা, এইভাবেই আর কি আমরা পিছিয়ে পড়তে শিখেছি। দ্বিতীয় নম্বর যেটা মুসলমান আমাদের হৃদয়ে নবীর মহাব্বত ভালোবাসা করে তো যাই ঠিকই আছে, তবে হ্যাঁ আপনাদের কাছে অনুরোধ করবার মাহফিল থেকে আজকাই পারি করি না কেন, আজকে মাহফিলে বসে একটা ওয়াদা করি, মাহফিল শেষ করব, বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে কিছু তো নিয়ে যেতে চাই। কি নিয়ে যাব? আজকের মাহফিল থেকে হাবিবুল্লাহর একটা সুন্নাতের আমল করব। একটা হুজুরের একটা সুন্নাত এই মাহফিল থেকে উঠিয়ে আমি নিয়ে যাব, এটা আমার বাস্তব জীবনের সাথে মিলিয়ে নেব। আজকে নয়, একেবারে মরণ পর্যন্ত ওই সুন্নাতের উপরে কায়েম থাকবো। আমরা তৈরি আছি, পারবো ইনশাআল্লাহ, পারবো। একটা সুন্নাত বলেছি, একটা সুন্নাত। আজকের মাহফিলও সার্থক, বসাও সার্থক হবে, ওয়াজ করাও সার্থক হবে। আমি এত কিছু বলতে চাই না, একটা সুন্নাত। রাসূলুল্লাহ তো অনেক সুন্নাত রয়েছে, মুখে দাঁড়িয়ে এটাও যেমন সুন্নাত, চুল কাটার ভেতরেও সুন্নাত রয়েছে, পোশাক পরিধানের ভেতরেও সুন্নাত রয়েছে, খাবার দাবারের ভেতরেও সুন্নাত রয়েছে। জি হ্যাঁ, আপনার দুনিয়াদারি চলাফেরার ভেতরেও সুন্নাত রয়েছে। এই সুন্নাত সমূহের ভেতর থেকে আজকের মাহফিল থেকে একটা সুন্নাত নির্ণয় করে নেন, যে কোনো একটা। আজ থেকে হয় আমি দাড়ি রাখলাম, আজ থেকে আমার রাসূলের ভালোবাসার জন্য আমি দাড়ি মুখে তুলে নিলাম। নতুবা আজ থেকে আমি যখনই খেতে বসবো, খাবার পূর্বে আমি দস্তরখানাটা বিছিয়ে খাবো, আমি দস্তরখানার কোনো দিনের জন্য সরাবো না। আমি আজ থেকে যখনই খাবো বিসমিল্লাহ বলে শুরু করবো, ডান দিক দিয়ে শুরু করবো। আজ থেকে আমি এটাকে ছাড়বো না। যত সুন্নাত সমূহ রয়েছে, একটা সুন্নাত তার ভেতর থেকে নিয়ে বাস্তব জীবনের সঙ্গে অ্যাপ্লাই করবো আজ থেকে। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো? আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বিরাজে দিল পুরে চড়া যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরাজে দিল পুরে চড়া যে